আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব হিসাব চক্র নিয়ে। তো প্রথমেই আমরা জানি যে হিসাব চক্র কাকে বলে। হিসাব চক্র কাকে বলে? ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। অর্থাৎ হিসাবের যেই ধারাবাহিক একটি আবর্তন, অর্থাৎ হিসাবের প্রতিটি ধাপ অনুসরণ করে যেই হিসাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং নির্দিষ্ট সময় অন্তর আবার প্রথমে চলে যায়, অর্থাৎ দেখেন 10 নাম্বার এরপরে 1 নাম্বারে চলে গিয়েছে। তো এইভাবে সম্পূর্ণ চক্রটা আবর্তিত হতে থাকে। তো আমরা প্রথমেই যেই 1 নাম্বার প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তো প্রথমেই একটা লেনদেন দেখে বুঝতে হবে লেনদেনটা কি অর্থের সাথে সম্পর্কিত কিনা। যদি অর্থের সাথে সম্পর্কিত হয় তাহলে সেটা লেনদেন হবে, আর তা যদি না হয় সেক্ষেত্রে সেটা ঘটনা হবে। ঘটনা আমাদের কোনো কাজে আসবে না, তো শুধুমাত্র আমাদের লেনদেনগুলোই কাজে আসবে যেটা অর্থের সাথে সম্পর্কিত। তো প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, 3 নাম্বার ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ, 4 নাম্বার ধাপ খতিয়ানের মধ্যে স্থানান্তরকরণ, অর্থাৎ জাবেদার মধ্যে যেই এন্ট্রিগুলো ওগুলো সংক্ষিপ্ত আকারে খতিয়ানের মধ্যে পাকাপাকিভাবে স্থানান্তর করা। তো বলে রাখা ভালো, জাবেদাকে আমরা প্রাথমিক বই হিসাবে চিনে থাকি এবং খতিয়ানকে পাকা বই হিসাবে আমরা চিনে থাকি। তো 4 নাম্বার ধাপ আমরা খতিয়ানে স্থানান্তরিত করব। 5 নাম্বার ধাপ রেওয়ামিল প্রস্তুত করতে হবে। 6 নাম্বার ধাপ সমন্বয় দাখিলা দিতে হবে। 7 নাম্বার হচ্ছে কার্যপত্র প্রস্তুত করতে হবে। 8 নাম্বার যে ধাপটা, এটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করতে হবে। 9 নাম্বারটা সমাপনী দাখিলা। 10 নাম্বারটা হিসাব পরবর্তী রেওয়ামিল। তো এই হিসাব চক্রটা, এটা অনেকেরই সমস্যা হয়। আশা করি এই 10টা যদি ধাপ মুখস্থ করা যায় বা এই চক্রটা যদি মুখস্থ করা যায়, যে কোনো পরীক্ষায় সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। তো প্রায়ই এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে এসে থাকে। তো এই প্রশ্নটা যদি আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি যদি এই 10টা ধাপ মুখস্থ করে নিতে পারেন, তাহলে আর আশা করা যায় কোনো সমস্যা হবে না হিসাব চক্র নিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।